নমস্কার। এবার পানিহাটিতে একটা অদ্ভুত ভোট হচ্ছে, অদ্ভুত একটা নির্বাচন হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হচ্ছে। এখানে খালি তিনটে দল বা তিনজন প্রার্থী একে অপরের বিরুদ্ধে লড়ছে না, তিনটে ধারণার লড়াই হচ্ছে, তিনটে মতামতের পারস্পরিক লড়াই হচ্ছে। একটা ধারণা, একটা মতামত হচ্ছে কোথাও যদি কোনো জঘন্য অপরাধ সংগঠিত হয়, এক্ষেত্রে আমরা কথা বলছি গ্যাংরেপ এবং খুনের মতো একটা অপরাধ। যদি কোথাও এরকম কোনো একটা অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতার মানে হচ্ছে, রাজনৈতিক ক্ষমতা বলে আমি সেই অপরাধের প্রমাণ লোপাট করব, আমি অপরাধীকে বাঁচাবো। ভিকটিম যিনি, যার ওপর অপরাধটা ঘটেছে, আমি তার মৃতদেহকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়ে অপরাধীদের গ্রেপ্তার হওয়ার, শাস্তি পাওয়ার সম্ভাবনাকে নষ্ট করার চেষ্টা করব। এইটা হচ্ছে এক ধরনের রাজনীতির ধারণা। আর একটা রাজনীতির ধারণা হচ্ছে আমার পরিবারের কারোর সাথে, আমার নিজের সন্তানের সাথে যদি এরকম একটা জঘন্য অপরাধ হয়, সেক্ষেত্রে আমি অপরাধীদের শাস্তি চেয়ে, যখন আমি পাবো না সেই শাস্তি, যখন আমি সেই জাস্টিস পাবো না, যখন আমি সেই বিচার পাবো না, তখন যাদের দায়িত্ব ছিল বিচারটা করা, যাদের দায়িত্ব ছিল শাস্তিটা দেওয়া, যারা চাইলে আমার সন্তানকে ন্যায় দিতে পারতো কিন্তু যারা ইচ্ছে করে দিল না, আমি বাধ্য হয়ে তাদের কাছেই আশ্রয় নিয়ে, যারা আমার সন্তানকে ন্যায় পেতে দিল না, আমি তাদের দলেই নাম লিখিয়ে এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে এসে দাঁড়াবো, যেখানে আমি ন্যায় তখনই পেলেও পেতে পারি যদি আমি ক্ষমতাসীন রাজনৈতিক দলকে একটা এমএলএর আসন এনে দিতে পারি। আর যদি আমি যাদের হাতে তদন্তের দায়িত্ব, যাদের হাতে বিচার এনে দেওয়ার দায়িত্ব, আমি যদি তাদের রাজনৈতিক স্বার্থটাকে চরিতার্থ করতে না পারি, তাহলে তারা ইচ্ছে করে, তারা চাইলেও, তাদের ক্ষমতা থাকলেও তারা আমাকে ন্যায় পেতে দেবে না, আমার সন্তানকে ন্যায় পেতে দেবে না। এইটা হচ্ছে আর একটা ধারণা। এবং 3 নম্বর ধারণা হচ্ছে, যদি কোথাও কোনো অপরাধ ঘটে, তাহলে অপরাধ যার সঙ্গেই ঘটে থাক না কেন, সে, তার পরিবার, তারা কোন রাজনৈতিক দলের সদস্য আছেন, ভবিষ্যতে হতে পারেন, না হতে পারেন, কোনো কিছু তোয়াক্কা না করে অপরাধের বিরুদ্ধে আমি আমার সবটুকু দিয়ে রাস্তায় নামবো, আমি আমার সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়বো ন্যায়ের জন্য, জাস্টিসের জন্য। তার জন্য আমার ওপর আঘাত আসবে, আমার ওপর আক্রমণ আসবে, আমাকে জেলে যেতে হতে পারে, আমার বা আমার পরিবারের আরও বড় কোনো ক্ষতি করার চেষ্টা কেউ করতে পারে, কিন্তু আমি কোনো কিছু তোয়াক্কা না করে আমি সৎভাবে ন্যায়ের লড়াইয়ে, আন্দোলনের পথে আমি থাকবো। এই 3টে ধারণার মধ্যে লড়াই হচ্ছে। পানিহাটিতে যে মানুষ ভোট দেবেন, তারা শুধুমাত্র একজন প্রার্থীকে নির্বাচিত করবেন না, তারা শুধুমাত্র একটা দলকে বা একটা জোটকে নির্বাচিত করবেন না, তারা এই 3টে ধারণার মধ্যে কোনো একটা ধারণাকে নির্বাচিত করবেন। আজকে যে অপরাধ পানিহাটির একটি অসামান্য একটি মেয়ের সাথে, এত প্রতিভাবান, এত অল্প বয়সে ডাক্তার হয়ে এত মানুষের সেবা করছিলেন, অন ডিউটি তার প্রাণটা এইভাবে নিয়ে নেওয়া হলো, কেড়ে নেওয়া হলো। আজকে এরকম কোনো একটা অপরাধ যা ওখানে ঘটেছে, কালকে যদি আমার সাথে, আমার পরিবারের কারোর সাথে, অন্য কারোর সাথে হয়, তখন কি আমাদেরকেও কোনো একটা রাজনৈতিক দলের কাছে গিয়ে সারেন্ডার করতে হবে তাদের কাছ থেকে ন্যায় পাওয়ার জন্য? একজন সাধারণ নাগরিক হিসেবে কি আমার অধিকার নেই? আমি যদি কোনো রাজনৈতিক দলের সদস্য না হই, আমি যদি কোনো দলের হয়ে ভোটে না দাঁড়াই, তাহলে কি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অধিকার নেই? যারা সরকারে আছে, যাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, তাদের কাছ থেকে বিচার চাওয়ার, ন্যায় চাওয়ার? এই 3টে ধারণার মধ্যে লড়াই হচ্ছে। আমরা আমাদের সামনের 29 তারিখ পানিহাটির মানুষের ভোট ঠিক করে দেবে এই সমাজে কোন ধারণাটা জিতবে। আপনার ভোট খালি এইটা ঠিক করবে না যে আপনার ভোটে কোন রাজনৈতিক দল জিতবে, আপনার ভোট এইটাও ঠিক করবে যে এই 3টে ধারণার মধ্যে আপনি কোন ধারণার শরিক। আমরা আপনাদের কাছে আবেদন করছি, আপনাদেরকে এই লড়াইয়ে আমাদের পাশে চাই। কলতানকে পানিহাটিতে জেতান, বামপন্থীদেরকে পানিহাটিতে জেতান। কলতান জিতলে, বামফ্রন্ট জিতলে খালি একটা আসনে আমরা জিতবো না, একটা দল আমাদের জিতবে না। এই 3টে ধারণার মধ্যে এই ধারণাটা জিতবে যে অন্যায় যদি হয়, কোনো রকম কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা ছাড়া, কোনো রকম কোনো পলিটিক্যাল কম্পালশন ছাড়া ন্যায় পাওয়াটা আমার অধিকার।